ঘরে তৈরি করুন অল্প খরচে ভেজাল মুক্ত টমেটোর সস। সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। জীবনের প্রথম টমেটোর সস বানালাম, এত পারফেক্ট হবে ভাবতে পারিনি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে নেবেন। আর আমার ভিডিওটি দেখে যদি কারো কাছে একটু ভালো লাগে প্লিজ লাইক করে সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকবেন। আর নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পারা অনেকগুলো টমেটো আমার হাজব্যান্ড গড়ে আনছেন। আর এখনকার সময় টমেটোর অনেক দাম কমে গেছে, সবাই আমরা জানি। অনেকগুলো টমেটো থেকে বলতে গেলে 1 ক্যারেট টমেটো থেকে কিছু টমেটো ফাঁকা টমেটো বাছিয়া নিলাম। তো দেখতে পারা দইয়া নিলাম। আর অনেকগুলো টমেটো আমরা এই গড়ে কিছু বাচ্চা দিছি। তো দেখতে পারা টমেটোগুলো খাইটা রেডি করে রাখছি মূল রেসিপিটা তৈরি করার জন্য। গড়েই যেভাবে তৈরি করবেন টমেটোর সস আজ আমি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করব। মুখরোচক যে কোনো খাবারের সাথে সস না হলে ভালো লাগে না, তাই নিজের চাহিদা মতো সারা বছরের জন্য বানিয়ে নিতে পারেন এই টমেটোর সস। তো দেখতে পারা চুলার মাঝে একটা পাত্র বসাইলাম, তারপরে আমি কাটতে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। আজ আমি যেভাবে সস তৈরি করব একবারে পানি ছাড়া, অনেকে দেখছি 2 কাপ 3 কাপ পানি দেন, তো আমি একবারে পানি ছাড়া আজ টমেটো সস তৈরি করব। কারণ এই টমেটো থেকে অনেকগুলো পানি বাইর হয় আর এক্সট্রা করে পানি দেওয়া লাগে না। তো দেখতে পারা রসুন একটা দিছি আর পেঁয়াজ একটা দিছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি মাঝে মাঝে নাড়িয়া দেওয়া লাগবো। তো দেখতে পারা নাড়িয়া দিলাম, অলরেডি অনেকটাও পানি বার হয়ে গেছে। তো বিভিন্ন পদে রান্না করার সময় টমেটোর সস বাধ্যতামূলক লাগে। টমেটোর সসে আলাদা একটা স্বাদ বাড়ায়। তো নিজেরা স্বল্প মূল্যে গড়ে তৈরি করে দেখি না কেমন লাগে। অনেকর আমি ভিডিও দেখছি, আসলে আমি ইউটিউব থেকে ভিডিও দেখে এই রেসিপিটা ট্রাই করলাম। আমি আজ প্রথমে এই রেসিপিটা ট্রাই করলাম। অলরেডি দেখতে পারা অনেকক্ষণ সিদ্ধ করার পরে টমেটো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা চাকনি দিয়া টমেটোগুলো সেঁকে নিব। আপনারা চাইলে চাকনি যে আছে তা দিয়েও চাকতে পারেন। তো আমার সময়ের স্বল্পতার কারণে আমি একটু বড় চাকনি দিয়ে চাকিয়া নিলাম। তো অলরেডি দেখতে পারা আমি চাকিয়া নিছি কি, আমার এত ধৈর্য শক্তি নাই যে আমি চাকনি দিয়ে চাকিয়া নিব। আর আমার একটা তো মেয়ে আছে, সংসার একা গড়ে মেয়েরে লালন পালন করা খুব কষ্ট। মেয়েও তার আম্মু ছাড়া কোনো কিছু ভাবতে পারে না। তো দেখতে পারা অলরেডি সবগুলো টমেটো চাকা হয়ে গেছে। এখন আমি আবার পাত্রের মাঝে চুলায় বসিয়ে দিলাম। তো দেখতে পারা আমি পরিমাণ মতো মরিচ দিলাম। তো টমেটোর সসও মরিচ দিলে ভালো লাগবে, তো আমি আমার মেয়ের জন্য একটু মরিচ কম দিছি, কালারটা আসতে একটু কম আসতে পারে। তো দেখতে পারা পরিমাণ মতো হলুদ দিলাম, তারপরে আবারও সামান্য লবণ দিয়ে দিলাম। এখন আমি মেজারমেন্ট কাপে 1 কাপের মতন চিনি দিব। তো দেখতে পারা আমি চামচ দিয়েও দিলাম, কিন্তু 1 কাপের মতন চিনি দেওয়া লাগবো। তো দেখতে পারা অলরেডিও চিনি দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে টমেটো যখন আমি সিদ্ধ করছি এর মাঝে দারচিনি এলাচ এগুলো দিতে পারেন। তো আমি যে মশলা কম ছাড়া যে কোনো কিছু জিনিস পছন্দ করি। তো আজ আমি যে রেসিপিটা ট্রাই করার চেষ্টা করছি সেটা হলো প্রাণ টমেটো সস। এটা দেখছি অনেক কম মশলা দিয়ে তৈরি করছে, তাই আমিও দেরি না করে একবারে ঘরোয়া উপায়ে টমেটোর সস বানানোর চেষ্টা করলাম। জানি না কতটুকু হইব, ইনশাল্লাহ আশা করি ভালো হইব। তো দেখতে পারা অনেকটা ঘন হয়ে গেছে টমেটোর পেস্টগুলো, আটার মতন হয়ে গেছে আমার কাছে লাগে। এখন আমি সামান্য ভিনেগার দিলাম। ভিনেগার দেওয়া পরে আবারও আমি অনেকক্ষণ নাড়িয়ে দিব। আমি মনে করি টমেটোর সসের মাঝে পারফেক্ট রং আসার জন্য কর্নফ্লাওয়ারটা বেস্ট। তো কি আর করি, নিজে গরিব মানুষ আর কর্নফ্লাওয়ার নাই, টমেটো দেখে আর লোভ সামলাইতে পারছি না, তাই নিজে ঘরোয়া উপকরণ দিয়েও টমেটোর সসটা বানানোর চেষ্টা করছে। খুব ভালো লাগে। এখন আমি আগুনও ফরাইলাম, দেখে খুব সুন্দর কালার আইছে, মাশাল্লাহ বলুন আপনারা। তো আজকে আমি যে রেসিপিটা ট্রাই করছি একবারে ব্লেন্ডার সারা টমেটোর সস বানাইছি আর কর্নফ্লাওয়ার সারা টমেটোর সসের সহজ রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আমার ইউটিউবার আপু এবং ভাইয়েদের ভিডিও দেখে আমি কিছুটা চেষ্টা করলাম, কিছুটা না হয় ভালো হয়েছে। তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখন ঠান্ডা হওয়া পরে আমি আধা ঘন্টার মতো রেস্টে রাখছি, তারপরে সবগুলো সস আমি বুয়ামের মাঝে রাখি নিলাম।
তো দেখতে পারা অলরেডি 3টা বুয়াম হয়েছে। একটা হলো প্রাণ টমেটোর সস। আসলে আমি এই জানি ফিচ্ছি দেখতে পাচ্ছেন প্রাণ টমেটোর সস। এই সসটা আমি বানানোর চেষ্টা করছি। এই সসে তেমন কোনো উপকরণ না, এই আমি যে যা উপকরণ দিচ্ছি তার মাঝে একটা আছে কি বেকিং পাউডার নাকি তা এইটা নাই শুধু, কিন্তু একবারে ঘরোয়া উপকরণ। আর এই প্রাণ টমেটোর সসটা আমার মেয়ে খেতে খুব পছন্দ করে, তাই আমিও একবারে স্বল্প মশলায় এই রেসিপিটা ট্রাই করলাম। সব সময় টমেটোর সস ফ্রিজে রেখে খেতে পারবেন, তাহলে সহজে নষ্ট হবে না। তো বড় 2টা বোতল, এই 2টা আমি ডিপও রাখি নেব, আর ফিচ্ছিটা নর্মালও রাখবো, যেটা সবসময় ইউজ করবো। আর যখন অন্যটা ইউজ করবো তখন নর্মালও রাখিয়ে দিব। দৈনিক খাওয়ার জন্য সস আলাদা করে রাখুন, তাহলে পুরোটা আর নষ্ট হবে না। আর ফ্রিজও রাখলে তো আর কোনো নষ্ট হওয়ার কোনো চান্স নাই। তো দেখতে পারা ফাইনালি আমার টমেটোর সসের লুক কেমন লাগলো। বারবার বলি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আপনাদের সাথে আমি পরিবেশন করেও দেখাই। তো ফিচ্ছি আমার এই বুয়াম থেকে তো দেখতে পারা টমেটোর সস কিছুটা বাইর হলাম, খুব সুন্দর লোভনীয় কালার। জানি না কতটুকু পারফেক্ট হয়েছে, তো আমার কাছে খুব পারফেক্ট হয়েছে। আমার হাজব্যান্ড আমার এই টমেটোর সস বানানো দেখে খুব প্রশংসা করছেন, সেও প্রশংসা করছেন। তো দেখতে পারা এখন আমি ডিপে যেটা রাখার সেটা ডিপে রাখলাম, আর নর্মালে যেটা রাখার সেটা নর্মালে রাখবো। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমার এই সহজ রেসিপিটা। রমজানের আগে আপনারাও বানিয়ে রাখলে এটা রমজান জুড়ে খেতে পারবেন এবং সারা বছর জুড়েও সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। পরিশেষে সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিলাম। খুদা হাফেজ।